আচ্ছা, কোনোদিন আপনারা ভেবে দেখেছেন গাধার পিঠে চড়ে আপনাদের আয় আরও দ্বিগুণ হবে, আপনার দেশের জিডিপি গাধার কারণে বাড়বে? না, এমনটা না ভাবলেও আজকের ভিডিওর বিষয়বস্তু ঠিক গাধা নিয়ে। আমরা যে দেশের কথা বলবো তারা গাধার পিঠে ভর করে নিজেদের জিডিপি বাড়ানোর জন্য এগিয়ে চলেছে। আমরা আজকে কথা বলবো পাকিস্তানকে নিয়ে। পাকিস্তানে হু হু করে বাড়ছে গাধার সংখ্যা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এক বছরে ভারতের প্রতিবেশী দেশে গাধার সংখ্যা বেড়েছে 1 লাখ, বর্তমানে সে দেশে গাধার সংখ্যা 59 লাখ। কি ভাবছেন মানুষের থেকে গাধার সংখ্যা বেড়ে যাবে? না, বাড়লেও সমস্যা নেই, কারণ গাধা দিয়ে তারা নিজেদের আয় বৃদ্ধি করবে। বিগত কয়েক বছর ধরে পাকিস্তানে গাধা পালনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। পরিসংখ্যান বলছে 2019 থেকে 2020 সালে পাকিস্তানে গাধার সংখ্যা ছিল 55 লাখ। তারপর থেকে প্রতি বছরই লাখখানেক করে গাধা বৃদ্ধি পেয়েছে। গত 4 বছরে 4 লাখ গাধার সংখ্যা বেড়েছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে। কেন পাকিস্তানে গাধার সংখ্যা বৃদ্ধির উপর জোর দিল, সেই প্রসঙ্গে আসার আগে জেনে নেওয়া যাক সে দেশের বর্তমান আর্থিক অবস্থা নিয়ে। আর্থিকভাবে ঢুকতে থাকা পাকিস্তান কতটা ঘুরে দাঁড়ালো? বিগত কয়েক বছর ধরে আর্থিক সংকটে ভুগছে আমাদের প্রতিবেশী ভালো দেশ পাকিস্তান। নতুন সরকার গঠনের পরও ছবিটা ঠিক তেমনই রয়ে গেছে, যেমনটা আগে ছিল, বদলায়নি। মানুষ খেতে পারছে না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন আকাশ ছোঁয়া। শাহবাজ শরীফের মাথার উপর ঝুলছে বিপুল পরিমাণে ঋণের বোঝা। এমন অবস্থায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে শাহবাজের সরকার, তবুও অবস্থা তেমন পরিবর্তন ঘটেনি। কৃষিক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রে তেমন উন্নতি করতে পারেনি আমাদের প্রতিবেশী দেশ। পাকিস্তানের অর্থমন্ত্রী ঔরঙ্গজেব 2023 থেকে 24 সালে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করেছেন। সমীক্ষা অনুযায়ী 23-24 অর্থবর্ষের জন্য পাক সরকার দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে লক্ষ্যমাত্রা স্থির করেছিল, সেটা ছুঁতে ব্যর্থ হয়েছে তাদের সরকার। পাক সরকার চেয়েছিল গত অর্থবর্ষে তাদের জিডিপি বৃদ্ধি হোক 3.5%, কিন্তু দেখা যাচ্ছে সেই লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারেনি পাকিস্তান। 2023 থেকে 24 অর্থবর্ষে পাকিস্তানের জিডিপির বৃদ্ধির হার 2.38%। কৃষিক্ষেত্র ছাড়া মোটামুটি বাকি সব ক্ষেত্রে বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা একদমই নিচে। পরিসংখ্যান অনুযায়ী শিল্পক্ষেত্রে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল 3.4% বৃদ্ধির, সেখানে এক বছরে পাকিস্তানের শিল্পক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 1.21%। পরিষেবা খাতে আর্থিক বৃদ্ধি পেয়েছে 1.21%। তবে কৃষি খাতে গত 19 বছরে রেকর্ড করেছে পাকিস্তান। এই খাতে আর্থিক বৃদ্ধি পেয়েছে 6.25%। পাক অর্থমন্ত্রীর কথায় দেশের অর্থনৈতিক বৃদ্ধির মূল চালকই হল কৃষিকাজ। দেশের রাজস্ব ঘাটতি দিন দিন বেড়ে চলেছে। বাণিজ্যে ঘাটতি রয়েছে 4.2%। অর্থনীতিবিদদের মতে পাকিস্তানের আর্থিক অবস্থার জন্য সেটা সতর্কবার্তা। 2022 সালের আর্থিক সংকটের মুখোমুখি হন পাকিস্তান। গত 2 বছর ধরে মূল্যবৃদ্ধির জন্য নাজেহাল সে দেশের পাক নাগরিকেরা। খাবার নিয়ে সে দেশের মানুষ প্রকাশ্যে রাস্তায় মারপিট করতেও একাধিকবার দেখা গিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার নাম নেই পাকিস্তানে। ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাবিশ্বাস হয়ে উঠেছে পাকিস্তানের আমজনতার জীবনযাত্রা। 2023 সালে মূল্যবৃদ্ধির হার পৌঁছেছিল 38%। আর্থিক সংকট সামাল দিতে টালমাটাল অবস্থা হয়ে গিয়েছিল পাক সরকারের। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে গাধা পালন বৃদ্ধি করতে চলেছে। সেই সব গাধা বিদেশে মূলত চীন দেশে রপ্তানি করেই তাদের আর্থিক লাভের আশা দেখছে শাহবাজ সরকার। চীনের সঙ্গে পাকিস্তানের একটি সই স্বাক্ষর হয়েছে, সেই বন্ধুত্বকে কাজে লাগিয়েই ঘুরে দাঁড়াতে চাইছে পাকিস্তান। কিন্তু কেন গাধা রপ্তানি করতে চায় পাকিস্তান? মালবাহক হিসাবে এই প্রাণীর ব্যবহার রয়েছে গোটা বিশ্বে, কিন্তু এই গাধা বিশ্ব বাণিজ্য বাজারে অন্যতম চর্চিত বিষয়। গাধা নিয়ে চীন এবং আফ্রিকার দেশগুলোর মধ্যে টানাটানি চলছে। এমন অবস্থায় নিজেদের বন্ধুকে গাধা পাঠিয়ে সাহায্য করেছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। চীনের কাছে গাধা কেনই বা এত অপরিহার্য? চীনের বাজারে ইজিও নামে এক ওষুধের চাহিদা তুঙ্গে। সেই ওষুধ তৈরিতে মূলত প্রয়োজন হয় গাধার চামড়া। সেই চামড়া সংগ্রহ করতে বিগত কয়েক বছর ধরে বেড়ে চলেছে গাধা হত্যার ঘটনা। শুধু তাই নয়, চোরাচালানকারীদের নজরে রয়েছে গাধা। 1644 সাল থেকে ওই ওষুধ ব্যবহার করে আসছেন ভারতের প্রতিবেশী দেশ। সেই সময় সাধারণত রাজপরিবারের মধ্যে এই ওষুধের সীমাবদ্ধতা ছিল, তবে এখন সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যেই ওই ওষুধের ব্যবহার লক্ষ্য করা যায়। কেন এই ওষুধ ব্যবহার এত বেড়েছে?
চীনাদের বিশ্বাস এই ওষুধ রক্ত পরিশ্রুত করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি করে। গাধার চামড়া থেকে বার হওয়া এক ধরনের তরল ইজিয়াও তৈরির অন্যতম উপকরণ। ওষুধ ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনে টান পড়তে থাকে গাধার সংখ্যাতেও। নিজেদের দেশে গাধার সংখ্যা কমে যাওয়ায় চীন দেশ বিদেশ থেকে গাধার চামড়ার আমদানি শুরু করে। সেক্ষেত্রে চীন গাধার চামড়া যোগানের জন্য নির্ভর করতে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশের উপর। কিন্তু এই গাধা নিয়ে আফ্রিকার দেশগুলোর সঙ্গে চীনের বিরোধিতা চরমে। চীনকে গাধা সরবরাহ করতে অসম্মত হয় আফ্রিকার দেশগুলি। তাই এরপরই গাধার খোঁজে অন্য দেশের দিকে হাত বাড়িয়েছেন চীন। আর এমন সময় বন্ধু পাকিস্তানকে তারা কাছে পেয়ে গেছে। এই অবস্থায় চীনকে সাহায্য করতে এগিয়ে এসেছেন পাকিস্তান, তাও আবার গাধা দিয়ে। গাধা নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।